দর্শক, আপনাদের সামনে দুটো শিরোনাম পড়ব। এই দুটি শিরোনাম থেকে আপনি অনেক বার্তা পাবেন। প্রথম শিরোনামটা ঠিক এই মুহূর্তে আমার চোখের সামনে, প্রথম আলোর অনলাইনে। 1 নম্বর হচ্ছে 32 নম্বরের বাড়িতে ফায়ার সার্ভিস আজও ইট রড খোলায় ব্যস্ত অনেকে। শেষের লাইনটা, আজও ইট রড খোলায় ব্যস্ত অনেকে। দ্বিতীয় শিরোনামটা হচ্ছে গাজীপুরে ডেভিল হান্ট, অভিযানে আটক 40, তারা ফ্যাসিস্ট সরকারের লোক। ফ্যাসিস্ট সরকারের লোক, এই কারণে আপনি আটক করলেন। ফ্যাসিস্ট সরকারের লোক হওয়া একটা অপরাধ, কিন্তু আজও ইট রড খোলায় ব্যস্ত অনেকে। কোথায়? 32 নম্বরে। সেটা অপরাধ না, সেটা অন্যায় না। একেবারে রাজধানীর বুকে কেন্দ্রস্থলে প্রকাশ্যে গত কয়েকদিন থেকে 5 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 5, 6, 7, 8, 9, 5 দিন ধরে ইট রড খোলা হচ্ছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে চোখের সামনে। সেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, সেখানে নেই ওই ডেভিল হান্ট। ডেভিল হান্ট হচ্ছে ফ্যাসিস্ট সরকারের, হাসিনার ফ্যাসিস্ট সরকারের লোকদেরকে ধরছে। তাহলে কি মিলল? জাস্টিস হলো? আইনের শাসন চলল? আপনি এইভাবে ইট রড খুলে নিয়ে যাচ্ছে কোন আইনে? এটা কি সরকার বলেছে যে এই জায়গায় আইন অনুযায়ী সব উন্মুক্ত, আপনারা যে যার মতন করে নিয়ে যান? এটা কি লুটপাট না? এটার কি উত্তর আছে? না, উত্তর নেই। প্রশাসনের উত্তর নেই। 5 তারিখ থেকে এই পর্যন্ত নেই। প্রশাসন বলবে এটা শেখ হাসিনার উস্কানিতে হয়েছে। শেখ হাসিনার উস্কানিতে আমি পা দেবো কেন? আমার তো এখানে আইন আছে, আমার তো এখানে প্রশাসন আছে, সবকিছু আছে। তাহলে কি হচ্ছে? তাহলে আপনি পাল্টা হামলার জন্য আপনি অভিযান চালাচ্ছেন। যখন হামলা হলো তখন আপনি কিছু বললেন না, কিন্তু যখন পাল্টা হামলা হচ্ছে তখন আপনি অভিযান চালাচ্ছেন। 32 নম্বরের চোখের সামনে নিম্নবিত্ত মানুষ হোক আর যেই হোক না কেন, এটা কি পারে? আপনি দেন। নিম্নবিত্তদের যদি ইট রড সিমেন্ট বিভিন্ন সামগ্রী দরকার হয়, তাহলে আপনি বিনামূল্যে এই ধরনের জিনিস বিতরণ করেন। কিন্তু এটা কেন করবে? এখন জনগণের আপনি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতি দিয়েছে, বক্তব্য দিয়েছে পরিষ্কার, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পত্তিতে হামলা চালানো যাবে না, লুটপাট করা যাবে না। তাহলে এখন কি হচ্ছে? আপনি একদিকে মুখে বলছেন লুটপাট করা যাবে না, হামলা চালানো যাবে না, কিন্তু একেবারে প্রকাশ্যে দিনের বেলায় সেই রিপোর্টগুলি আসছে, সবাই সেটা শুট করছে, তার প্রমাণ আছে। করাত দিয়ে কেউ রড কাটছে, এখনো পর্যন্ত ইট রড অন্যান্য সামগ্রী খুলে নিয়ে যাচ্ছে। এটাকে স্মৃতি হিসেবে নিচ্ছে। এই মানুষগুলি কি এগুলো নিয়ে বিক্ষোভ করবে? তারা জমায় রেখে তাদের প্রজন্মকে বা নিজেদেরকে বলবে যে এগুলো হলো স্বৈরাচারের চিহ্ন, সেই জন্য? তা তো না। তাহলে এখানে কিভাবে হচ্ছে? প্রশ্নটা হচ্ছে এখানেই। আপনি একদিকে আপনি অভিযান চালাবেন, একদিকে রুল অফ ল অনুযায়ী আপনি চলবেন, আর একদিকটা আপনি উন্মুক্ত রাখবেন, সেখানে যা খুশি তাই হবে। এটা কি চলতে পারে? রিপোর্টে বলা হচ্ছে যে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের গুড়িয়ে দেওয়া বাড়ির ইট রড ও অন্যান্য সামগ্রী খুলে নিয়ে যাচ্ছে অনেকে। তাদের মধ্যে বেশিরভাগই নিম্নবিত্ত এবং ছিন্নমূল মানুষ। রোববার সকাল থেকে বাড়িটির সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। সকাল 10টার দিকে সেখানে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বাড়িটির আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি সেচ পাম্পের মাধ্যমে তুলে আনছিলেন। সেখানে উৎসুক মানুষের ভিড়। সকালে ধানমন্ডির বাড়িটিতে গিয়ে দেখা গেছে কেউ হাতুড়ি দিয়ে ভবনের অবশিষ্ট অংশ ভাঙছেন, কেউ লোহার রড কেটে নিয়ে যাচ্ছে, ইট খুলে নিয়ে যাচ্ছে। এসব নেওয়ার জন্য রিক্সা, ভ্যানও আনা হয়েছে। ধানমন্ডির 32 নম্বরের বাড়ির সামনে রাস্তায় ভ্রাম্যমান দোকান বসেছে। আনারস, পেয়ারা, ফুচকা, পানিপুরি, পাঁপড়, আইসক্রিম, এই সমস্ত দোকান আছে, মানুষের ভিড়। যাই হোক, এখানে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি আপনি একদিকে অভিযান চালাচ্ছেন গাজীপুরে, যে আইনের লঙ্ঘন হয়েছে, হামলা চলেছে, সুতরাং হামলাকারীদেরকে ধরতে হবে। আর এখানে প্রধান উপদেষ্টার বিবৃতি পর, ভাষণ দেওয়ার পরেও একেবারে খোদ রাজধানীর বুকে গুরুত্বপূর্ণ এই পয়েন্টে আপনি অবহারিত করে দিচ্ছেন ইট রড সিমেন্ট যে যার মতন
করে নিয়ে যাচ্ছে, গত 5 দিন ধরে চলছে এই দৃশ্য। সেটা কি মিলল তো না। এটার জবাব কি? জবাব দেওয়ার কেউ আছে? না, নেই। সেখানে কি পুলিশ প্রশাসন আছে? নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।